আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনারা ল মিনিস্ট্রি থেকে আপনাদের বার্থ সার্টিফিকেট, এনআইডি কার্ড, এনআইডি ট্রান্সলেট কপি, অনেক ক্ষেত্রে এনআইডি ট্রান্সলেট কপিও সবার প্রয়োজন হয়, এবং কি পাসপোর্ট, এই সকল ডকুমেন্টসগুলো আপনারা কিভাবে আপনার ল মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করবেন। তো এটা নিয়ে আজকে আমাদের ভিডিও। তো আশা করছি আপনারা সবাই আজকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। যদি এই ভিডিওটি দেখে আপনারা স্টেপ বাই স্টেপ কাজ করেন তো অবশ্যই আপনারা আমার মতো আপনাদের ডকুমেন্টসগুলো ল মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করে নিতে পারবেন। তো আমরা অনেক সবাই জানি আমরা কেন আমাদের বার্থ সার্টিফিকেট, তারপর পাসপোর্ট, আইডি কার্ড, তারপর আমাদের এডুকেশন সার্টিফিকেট এসব কেন অ্যাটাস্টেশন করা লাগে, এগুলো আমরা কম বেশি সবাই জানি। তো এটা নিয়ে কথা বলবো না, কথা বলবো কিভাবে আমরা অ্যাটাস্টেশনগুলো করব। তো আমি সর্বপ্রথম আমাদের ল মিনিস্ট্রি থেকে আমরা কিভাবে বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট এগুলো সত্যায়িত করব, অ্যাটাস্টেশন করবে, এটা আমি দেখাবো। তারপর স্টেপ বাই স্টেপ আমার নেক্সট ভিডিওতে আমি কিভাবে আমার সার্টিফিকেট, মার্কশিট এগুলো এডুকেশন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করলাম, এটাও আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব। তো এই ভিডিওতে আমরা দেখবো কীভাবে আমরা বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, আইডি কার্ড এগুলো কীভাবে আমরা সত্যায়িত করলাম আইন মন্ত্রণালয় থেকে। তো এখন আমরা জানবো কিভাবে আমরা ল মিনিস্ট্রিতে যাব। সকল ডকুমেন্টস আমাদের রেডি করে আমরা কিভাবে ল মিনিস্ট্রিতে পৌঁছাবো। তো প্রথমত আমরা যে কোনো একটা মেট্রো স্টেশনে চলে যাব। ঢাকা মেট্রো স্টেশনে চলে যাওয়ার পর আমি আমার দিক দিয়ে আপনাদের বুঝিয়ে দিই। যেমন আমি মতিঝিল স্টেশনে ছিলাম, মতিঝিল স্টেশন থেকে বাংলাদেশ সচিবালয়ে টিকিট কাটবো। তো বাংলাদেশ সচিবালয় আমরা যেখানে থাকি, ধরেন আমি মতিঝিলে ছিলাম, আপনি আগারগাঁওতে আছেন বা অন্য উত্তরাতে আছেন, তো আপনারা প্রথমত আপনাদের যেতে হবে বাংলাদেশ সচিবালয়। বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের নিচেই হাতের ডান পাশ দিয়ে একটা ছোট একটা রাস্তা গেছে। ছোট রাস্তা বলতে একটা গলি আর কি। ওই গলি দিয়ে আপনারা 1 মিনিট হাঁটলেই সামনে পরিবহন ভবন পাবেন। তো ওটার মধ্যে আর কি আইন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এই দুইটা কাজই হয়ে যায়। তো আমরা তো যেহেতু আজকে আইন মন্ত্রণালয়ের কথাই বলবো, তো কীভাবে আইন মন্ত্রণালয় করবেন সেটাই আমি আপনাদের বলবো। তো সর্বপ্রথম আপনাদের ওখানে কিন্তু টাইম মেনটেন করতে হবে। সকাল 10টা থেকে আপনাদের ফাইল তারা জমা নেয়, কাগজপাতি জমা নেয়, আর 10-15 মিনিট 20 মিনিটের মধ্যে আপনার ডেলিভারি দিয়ে দেয়। টোকেন দেবে, টোকেনের সাথে ডেলিভারি দিয়ে দেয়। তো আপনাদের আগে করতে হবে ওখানে সকাল 7টা থেকে কিন্তু লাইন, বিশাল বড় লাইন ধরতে হয় আর কি, অনেক বড় লাইন। 7টা থেকে দেখবেন অনেক লাইন, অনেক প্রচুর মানুষ ডকুমেন্টস নিয়ে রেডি আছে কীভাবে তারা অ্যাটেস্টেশন করবে। তো আপনি ওখানে আর কি গেলেই বুঝতে পারবেন, ওখানে যাওয়ার পর আপনারা গেলেই বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে, আপনাদের ডকুমেন্টস যা যা আছে সেগুলো আপনাদের নোটারিয়ালাইজ করতে হবে। একটা কথা মনে রাখবেন, আইন মন্ত্রণালয় থেকে আপনাদের ডকুমেন্টস সত্যায়িত করতে হলে অবশ্যই নোটারিয়ালাইজ করতে হবে। তা না হলে তারা সত্যায়িত করবে না, সাইন করবে না, আপনার ডকুমেন্টস ফিরিয়ে দেবে। তো আগে বলে রাখি, আপনাদের সবাইকে নোটারিয়ালাইজ করতে হবে। তো নোটারিয়ালাইজ আপনারা ওখানে পেয়ে যাবেন, ওখানে অনেক দোকানপাট আছে অনেক। তো নোটারিয়ালাইজ করার ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন। ওখানে অনেক দোকানপাটে অনেক বেশি চায়, অনেকে 50 টাকা 100 টাকা করেও নিয়ে যায়। তো ওটা সর্বনিম্ন 20 টাকা 30 টাকা করে পেজ করা যায়, এটা যার থেকে যা পারে আর কি। আর নোটারিয়ালাইজ করার পর আরেকটা বিষয় হলো, আপনাদের যেসব ডকুমেন্টসগুলো নোটারিয়ালাইজ করছেন এবং সত্যায়িত করবেন, তো এগুলো অবশ্যই 1 কপি করে ফটোকপি করবেন। হ্যাঁ, অবশ্যই 1 কপি করে নোটারিয়ালাইজ করার পর 1 কপি করে ফটোকপি করবেন। কারণ ফটোকপি আর তারা যখন আপনারা
ওখানে জমা দেবেন ডকুমেন্টসগুলো সত্যায়িত করার জন্য। তো ওই সময় তারা এক কপি রেখে দেবে, ফটোকপিটা তারা রেখে দেবে এবং আপনাকে অরিজিনাল কপিটা সত্যায়িত করে দিয়ে দেবে। তো এক কপি আপনাদের ফটোকপি না করলেও কিন্তু সমস্যা পড়বেন, ভিতরে গেলে জমা করতে পারবেন না। তাই অবশ্যই নটারিয়ালাইজ করার পর আপনারা এক কপি করে ফটোকপি করে নেবেন। তারপর আপনারা সবাই ভিতরে প্রবেশ করবেন। এখানে দেখবেন প্রচুর লোকজন আছে, তো তাদের পিছে তাদের অনুসরণ করে তারা ভিতরে প্রবেশ করবেন। আমি দেখতে পাচ্ছেন এখানে লাইনে দাঁড়িয়ে ভিতরে প্রবেশ করলাম, লাইনে দাঁড়িয়ে আছি। দেখি প্রায় অনেকটা টাইমই লাগে আর কি, যখন যেটা মানুষজনের আনাগোনা একটু বেশি থাকলে একটু সময় বেশি লাগে। তো জমা করার পর দেখতে পাচ্ছেন আমাকে একটা টোকেন দিয়ে দিয়েছে, আমার টোকেন নাম্বার 62 ছিল। তো এইভাবে টোকেন নিয়ে আপনারা দাঁড়িয়ে থাকবেন, দেখবেন কখন আপনারা ডাকে। তো আপনারা টোকেন নিয়ে দাঁড়িয়ে থাকার পর কিছুক্ষণ পরে তারা আপনাদের ডাকবে। ডাকার পর আপনারা এভাবে দেখতে পাচ্ছেন আমাকে ডাকার পর আমার ডকুমেন্টস আমাকে সত্যায়িত করে আমাকে দিয়ে দিচ্ছে। তো দেওয়ার পর আমি এখন যাচ্ছি ফরেন মিনিস্ট্রিতে। তো এটা আইন মন্ত্রণালয় থেকে 5 মিনিট হাঁটলেই, সামনে 5 মিনিট হাঁটলেই আপনার ফরেন মিনিস্ট্রি চলে যাবেন। তো ফরেন মিনিস্ট্রি নিয়ে আমি আর একদিন কথা বলবো, যেহেতু আজকে শুধুই ল মিনিস্ট্রি অ্যাটাস্টেশনের পক্ষে কথা বলবো। তো ফরেন মিনিস্ট্রি নিয়ে নেক্সট টাইম ভিডিও করে দেবো। আজকে দেখতে পাচ্ছেন আমি আমার পাসপোর্ট এখানে অ্যাটাস্টেশন করছি, তারপর আমার বার্থ সার্টিফিকেট অ্যাটাস্টেশন করছি, তারপর আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, তারপর ট্রান্সলেট কপি, এগুলো আমি অ্যাটাস্টেশন করেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4-5টা সিল মারা আছে। তো সিলগুলো আর কি সবগুলোই ল মিনিস্ট্রি না, এখানে একটা ল মিনিস্ট্রি সিল দেওয়া আছে, আর বাকিগুলো ফরেন মিনিস্ট্রি, তারপর নটারিয়ালাইজের সিল। এগুলো আপনারা গেলে করলে বুঝতে পারবেন আর কি। এই আর কি বিস্তারিত ভিডিও। তো আপনারা আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছি, আপনারা যারা ডকুমেন্টস একদিনের মধ্যে সব কিছু সত্যায়িত করতে চান, মানে ল মিনিস্ট্রি থেকে আপনি আজকে সত্যায়িত করবেন, সাথে সাথে ফরেন মিনিস্ট্রি করবেন। তো এটা করার জন্য যদি আপনাদের সময় থাকেন, যেহেতু আপনারা ঢাকার বাইরে থেকে যারা যাবেন, বাইরে আসবেন, তো তারা করতে চাইলে সর্বপ্রথম আপনার সকাল 7টার দিক দিয়ে ওখানে থাকতে হবে। সকাল 7টা খুব ভোরে ভোরে আপনাদের ওইখানে থাকতে হবে, কারণ দেখতেই পাচ্ছেন এখানে খুব লম্বা একটা লাইন। আমি আর কি 9টার দিক দিয়ে গেছি, তো ওখানে লম্বা একটা লাইনের মধ্যে পড়ে গেছিলাম। তো আপনারা চেষ্টা করবেন সকাল 7টার দিক দিয়ে প্রথম লাইনের দিকে থাকার জন্য, তাহলে আপনারা ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি একসাথে আর কি কমপ্লিট করে আসতে পারবেন। তো এটাই আমার ভিডিও ছিল। তো সবাই ভালো থাকবেন। কোথাও বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর পরের ভিডিওতে আমি কিভাবে আমার এডুকেশন সার্টিফিকেট শিক্ষা বোর্ড থেকে সত্যায়িত করব এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফরেন মিনিস্ট্রি থেকে কিভাবে ডকুমেন্টস সত্যায়িত করব, তো এগুলো আমি বিস্তারিত আমার পরের ভিডিওতে জানাবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। প্রথম আর কি ভিডিও করলাম ইউটিউবে, তো কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ, সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন।